দর্শক বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে পুরো জাতি। এই বিষয় নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন এমদাদুল হক। আমরা শুরুতেই চলে যাব শামীমার কাছে। শামীমা, বাঙালির সর্বজনীন এই যে উৎসব, প্রাণের উৎসব, সেটির সবশেষ চিত্র কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন সাদিয়া যে মঙ্গল শোভাযাত্রা এবার হচ্ছে না, এবার যেটি হচ্ছে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এবং সেই শোভাযাত্রা কিন্তু শেষ হয়েছে এবং সেটি শেষ হওয়ার পরেও যারা এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন তারা কিন্তু আসলে এখানেই আছেন এবং আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন এবং বর্ষবরণের যে আমেজ, সেই আমেজটাকে কিন্তু তারা উপভোগ করছেন। কেউ চরকি কিনছেন, ডুগডুগি কিনছেন, বিভিন্ন জিনিস যেগুলো বাঙালি ঐতিহ্যের সাথে সম্পর্কিত, আবহমান জীবনের সাথে সম্পর্কিত সেই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু বিক্রি চলছে চারদিকে। এবং হচ্ছে গিয়ে কয়েকটি সংগঠনকে আমরা দেখেছি যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য তাদের যে আয়োজন, সেই আয়োজন তারা প্রায় শেষ পর্যায়ে তারা সেগুলো করবেন এবং বিকেল যত হবে তত এই ধরনের অনুষ্ঠানের পরিমাণ আরও বাড়বে। এখানে কয়েকটা সংগঠনকে আমরা দেখেছি যে তারা গানের আয়োজন করেছে, কেউ কেউ পান্তা ইলিশের আয়োজন করেছে। তো সব মিলে বলা যায় যে এই যে উৎসব ভাব, একটা আনন্দের আবহ চারদিকে, সেটি কিন্তু সবাই আসলে উপভোগ করতে চেষ্টা করছেন এবং মানুষজন ঘুরছেন। এবং আপনি জানেন যে পয়লা বৈশাখ মানেই সবাই আসলে পোশাকের ক্ষেত্রে সাদা এবং লালকে বেছে নেন। সেই সাদা এবং লালে সেজে সবাই কিন্তু এসছেন এবং ছোট শিশুই বলি কিংবা বয়স্ক মানুষই বলি, সবাই কিন্তু যার যার মতো করে সর্বোচ্চটুকু দিয়েই সেজে গুজে এই যে বর্ষবরণের আমেজটা, সেই আমেজটাকে আরও আপ্লুত করে, আরও আবেগঘন হয়ে সেই আমেজটাকে উপভোগ করতে চাচ্ছেন এবং সেই অবস্থাটা কিন্তু সকাল থেকেই আমরা দেখছি। সাদিয়া। শামীমা, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা চট্টগ্রামের বর্ষবরণের আয়োজন নিয়ে জানবো। সেখানে আছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ। সাদিয়া, নতুন বছরে নতুন স্বপ্ন আর প্রতিটি প্রাণে যেন নবপ্রাণের সঞ্চার ঘটেছে এবং এই নতুন বর্ষবরণ উপলক্ষে আমরা যেটি দেখছি যে সকাল থেকে চট্টগ্রামের এই যে সিআরবি শিরিষতলা, সেটিতে নানা শ্রেণী পেশার মানুষের যেমন সমাগম হয়েছে, একই সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা কিন্তু চলছে। সকাল 7:30 থেকে এখানে এই যে নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে বর্ষবরণের যে আয়োজন সেটি কিন্তু চলছে এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে মঞ্চে শিল্পীরা পরিবেশন করছেন এবং একই সাথে সামনে এবং আশপাশের যে সড়কগুলো, সামনের জায়গাটাতে যেহেতু রোদ পড়েছে তার কারণে আশপাশের যেই জায়গাটিতেই ছায়া আছে, সিআরবির এই যে ছায়া ঘন জায়গায় আশপাশে পুরো এলাকা অনেকটা লোকারণ্য এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে এবং প্রত্যেক বছর আমরা যেটি দেখি যে দুপুরের পর থেকে বিকাল যখন গড়ায় তখন এখানে আসলে মানুষের হাঁটার মতো অবস্থা থাকে না, তিল ধারণের ঠাঁই থাকে না অনেকটা। তো সব মিলিয়ে আসলে এই যে নতুন বছরকে বরণ করে নেওয়ার এবং ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির এই যে প্রাণের উৎসব, সেই উৎসবকে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মানুষের মধ্যে যে উদ্দীপনা এই আয়োজনে এসে সেটি তারা প্রকাশ করছেন এবং একটি কথাই বলছেন যে পুরনো বছরের যে দুঃখ কষ্ট গ্লানি বেদনা যা আছে তা ধুয়ে মুছে আজকে থেকে যে নতুন দিন শুরু হয়েছে, সেই নতুন দিনে নতুনভাবে শুরু করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না এবং সবাই মিলে সুন্দরভাবে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। তো শুধু এই জায়গাটি নয়, নগরীর বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে কিন্তু এমন পহেলা বৈশাখের আয়োজন কিন্তু চলছে। সাদিয়া। এমদাদ, ধন্যবাদ আপনাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলা বর্ষবরণের আয়োজন নিয়ে জানাতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। সরাসরি শুরুতেই চলে যেতে চাই আকাশের কাছে। আকাশ, রবীন্দ্র সরোবরে কি আয়োজন চলছে এবং মানুষের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন।
মূলত আজকের দিনটিকে ঘিরে রবীন্দ্র সরোবরের যদি কথা বলে থাকে, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে মানুষের উপচে পড়া ভিড়, পুরো জায়গাটায় আসলে মানুষের লোকে লোকারণ্য হয়ে আছে। কারণ কিছুক্ষণ পর এখানে যে মূল আয়োজন সেটি শুরু হবে 3টার পরে, সেই হিসাবে মানুষজন এখন থেকে আসা শুরু করেছে। আজকের বর্ষবরণ উপলক্ষে এখানে অনেকগুলো দোকানও খোলা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের গ্রামীণ খাবার থেকে শুরু করে বিশেষ করে বৈশাখের যে খাবারগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এছাড়া পরিবার পরিজন নিয়ে অনেকেই কিন্তু এই রবীন্দ্র সরোবরে বেড়াতে আসছেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সবার মধ্যে এক ধরনের উৎসব আমেজ সবার মধ্যে বিরাজ করছে। আর যেহেতু সকাল থেকে আজকে বিভিন্ন আয়োজন ছিল, এখন ঠিক দুপুরবেলা, ঠিক এই দুপুরবেলাও কিন্তু এখানে যে লোকের সমাগম সেটি কিন্তু ক্রমত বেড়ে যাচ্ছে। অনেকের সাথে আমাদের কথা হয়েছে, আজকের দিনটিকে উদযাপন করার জন্য ঢাকা শহরের বিভিন্ন স্থান তারা বেছে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্র সরোবর। এখানে কিছুক্ষণ পরে আসলে গানের আয়োজন শুরু হবে, বিভিন্ন ব্যান্ড দল তাদের যে পরিবেশনা সেটি করবেন। আর সেই হিসাবে বলা যায় এখানে অনেকগুলো স্টলও করা হয়েছে। আর অল্প কিছুক্ষণ পরেই যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা রবীন্দ্র সরোবরে শুরু হবে। আর পরিবারের যে মানুষজন আছে, বাচ্চাদের নিয়ে বিশেষ করে তারা যে ঐতিহ্যগুলো সেগুলো মূলত এখানে তুলে ধরার চেষ্টা করছে। বিশেষ করে গ্রামীণ অনেক পণ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যে গ্রামীণ পণ্যগুলো তারা দোকানগুলো থেকে ক্রয় করছেন। বলা যায় এই রবীন্দ্র সরোবরের যে আয়োজন সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে, যে কারণে এখানকার মানুষের এক ধরনের আমেজ এখনও বিরাজমান রয়েছে। সাদিয়া। আকাশ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব গুলশানে, আছেন রমিজ হোসাইন। রমিজ, এখানে নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য যেই বাঙালির যে চিরায়ত ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে এখানে বেশ কিছু আয়োজন করা হয়েছে। যেমন এখানে আমরা দেখেছি পিঠাপুলির উৎসব করেছে এবং ছোট পরিসরেই এখানে হালখাতার উৎসব করা হয়েছে এবং হাতে মেহেদি দেয়া থেকে শুরু করে এই ধরনের নানা ধরনের আয়োজন আসলে যেগুলো বাঙালির চিরায়ত যে ঐতিহ্য সেটি মেনে। এবং এছাড়া যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে, বিশেষ করে মারমা, খাসিয়া, তাদের যেই সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের যে পোশাক আশাক, এই বিষয়গুলো এখানে আসলে তুলে ধরা হচ্ছে। গুলশান সোসাইটির যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবের এই আয়োজনে সকাল থেকেই শুরু হয়েছে এই অনুষ্ঠানটি এবং সন্ধ্যা পর্যন্ত এখানে যে বর্ষবরণের অনুষ্ঠান সেটি চলছে। এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সাথে কথা বলেছেন যে নতুন যেই বছরটি চলে গেছে এবং পুরনো যে বছরটি চলে গেছে এবং নতুন যে বছরের আগমন, এটাকে আসলে বরণ করে নেওয়ার জন্য গুলশান সোসাইটি ক্লাবের যে উদ্যোগে আজকের এই আয়োজন। এখানে নানা শ্রেণীর পেশার মানুষ, নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে। বাংলার নববর্ষের প্রথম যেই দিনটি, সেই দিনটিকে আসলে রঙিন করে নেওয়ার জন্য তাদের পোশাক আশাকে এবং তাদের অনেকের মুখে আমরা দেখেছি আলপনা, তাদের পোশাক আশাক সব কিছু মিলিয়ে তারা আসলে বাঙালির যে ঐতিহ্য সেই বিষয়টি তারা ফুটিয়ে তুলছেন। এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী যে সদস্যরা এখানে এসেছেন তাদের যেই পরিচিতি, সেখানে সেই সময়কার তাদের সময় যেই শিকারির যে ধরনের যে সমস্ত তাদের শিকারিতে যে ধরনের তারা অস্ত্র ব্যবহার করত এবং মাছ ধরার ক্ষেত্রে যে ধরনের পোলো ব্যবহার করতো এবং জাল, সব কিছু মিলে এখানে বাঙালির যে ঐতিহ্য সেটি তারা ফুটিয়ে তুলছেন। এবং লাল শাড়ি, সাদা পাড়ের শাড়ি পরে এবং যারা পুরুষরা রয়েছেন তারা সাদা পাঞ্জাবি, লাল পাঞ্জাবি পরে, এক কথায় রঙিন পোশাক পরে তারা নতুন যেই বছর আসছে, আজকে যে আগমন, সেই বছরটাকে তারা নতুন করে সব ধরনের আগের অতীত ভুলে নতুন করে তারা সামনের বছরটাকে বরণ করে নেওয়ার জন্য। রমিজ, আপনাকে অনেক ধন্যবাদ।